কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে যখন উথরাইতে থাকবে, টকবক করতে থাকবে, জাহান্নামী ফেরেশতাদের কাছে আফসোস করে বলবে যে হে ফেরেশতা, দুইটি ভুলের কারণে আজকে আমি জাহান্নামে। দুনিয়ায় থাকতে আমি দুইটা ভুল করছি, যদি সেই দুইটি ভুল না করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। একটা হলো আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি না, আর একটা হলো আল্লাহর কথাগুলো শুনবার পরে আমি তা নিয়ে ভাবি নাই, অর্থাৎ আমাকে যা বলছে করতে, এটা আমার পক্ষে আসলে সম্ভব না অসম্ভব, আমি আসলে পারবো না, এই টোটাল বিষয়টা নিয়ে আমি পাত্তাই দেই। আমি সামান্যতম আকল দিমাগ খাটাইনি, বরঞ্চ আমি আমার কলিজার ভিতরে, হৃদয়ের মধ্যে, বিবেকের মধ্যে কথাটা ঢুকতেই দেইনি। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ তাআলা বলেন, নাফরমান সেদিন বলবে জাহান্নামে, হে ফেরেশতা, যদি দুনিয়ায় থাকতে আমি কথাগুলো শুনতাম অথবা ভাবতাম, দিমাগ খাটাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম। একদম সহজ কথা হলে একজনই বুঝেন। মনে রাখবেন, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর বিধান পালন করা, আমাদের শরীর, স্বাস্থ্য, যোগ্যতা এর সাথে মানানসই এমন একটি বিধান, একেবারে একটা জাররা পরিমাণ বিধান ইসলামের এমন নাই যেটা বাস্তবতা বিরোধী, অবস্থা বিরোধী, আমাদের শরীর, স্বাস্থ্য, দিমাগ, আমাদের যোগ্যতার পরিপন্থী, এমন না। বরং আল্লাহ তাআলা আমাদের উপযোগী করেই বিধান দিয়েছে। আমি জিন্দেগি কোনোদিনও শ্রোতার বেশি কম নিয়ে পেরেশানি করি না। এই যেমন এটা একটা গল্লি, আমি পরশুদিন বয়ান করছি, তাদের বৃষ্টির কারণে কমিউনিটি সেন্টারের মধ্যে গিয়া ওয়াজ করতে দিয়েছি। আমি ঠিক আছে ভাই, যেখানে বলো আল্লাহর কথা বলো, যে দূর সুযোগ হয় দূর বলো, বলতে থাকো, বললেই নাকি শুনলেই নাকি। আমার সওয়াব দরকার, ব্যাপক জনপ্রিয়তা দিয়ে আমি করবো কি, পরিচিতি দিয়েই বা করবো, চিন্নাই বা কার কি হইছে, না চিন্নাই বা কার কি হইছে, কিছুই হয়। কত ক্ষমতাধর পৃথিবী চিনে। কিছুদিন আগে ক্ষমতা ছিল, আজ ক্ষমতা নাই। এই তো দুনিয়া, এই তো বাস্তবতা। এজন্য ভাইয়া, আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া উচিত। আমি তো বারবার বলতেছি, আমার জন্য না, এই ওয়াজের জন্য, এটা অভ্যাসে বানানো উচিত যে আমি আগে সিদ্ধান্ত নেব যে আমি আসলে আল্লাহর কথা শুনবো কি না। শুনলে নাই, না শুনলে সরে থাকি আমি। যেমন যারা আসে নাই, আমি তো বললামই, তাদের কি গুনাহ হইছে না গুনাহ নাই, আগে এটা ফয়সালা করে নাও আসলে আমি শুনবো কিনা। এটাই বললাম যে প্রত্যেক জাহান্নামী বলবে আমি দুইটা ভুল করে ফেলছি, মনোযোগ দিয়ে শুনি নাই, কথাগুলো নিয়ে ভাবি নাই। ভাবলে আমি পারতাম 1.25 ঘন্টা ফজরের ওয়াক্ত, প্রায় 4 রাকাত নামাজ আমি এটা আদায় করতে পারতাম। 3.5 ঘন্টা 4 ঘন্টা জোহরের নামাজ ওয়াক্ত, 10-12 রাকাত নামাজ আমি পারতাম। প্রায় 1.5 ঘন্টা আসরের নামাজের ওয়াক্ত আমি 4 রাকাত নামাজ ইজি পড়তে পারতাম, একটু যদি ভাবতাম, একটু ভাবতাম। তাইলে এইটাই প্রত্যেক জাহান্নামী বলবে। আমার কাছে 100 টাকায় 2.5 টাকা যাকাত চাইছে, 97.5 টাকা আমাকে রাইখা দিতে বলছে। আমি তো ইজি দিতে পারতাম, আমার সারা জীবনে 60 বছরে একবার হজ করতে বলছে, একবার। তাহলে একবার টাকাটা তো মিলাইতে পারতাম। আমি তো আসলে ভুলে না করলাম, খামখেয়ালি করলাম।
কোন মুসলমানের উপরে বছর জীবনে একবার হজ ফরজ, তাও যে নির্দিষ্ট সম্পত্তি হইলে। তাইলে আমার উপরে কোরবানি ওয়াজিব, এই নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির কারণে অল্প কয়টা টাকা খরচ, 20-25 হাজার টাকা খরচ করলেই আমি কোরবানিটা দিতে পারতাম। তদুপরি কোরবানিটার মধ্যে আমি বাহ্যিক ভাবেও এই গোশতটুকু আল্লাহ আমারে দয়া করে খাওয়ার অনুমতি দিয়ে রাখছে। তাইলে এই সামান্যতম বিবেক, তুমি একজন সুস্থ ছেলে, পূর্ণ শরীর সুস্থ, তাহলে কি কারণ থাকতে পারে তুমি যে নামাজ পড়লা? কি কারণ? খামখেয়াল। এই জন্য প্রত্যেক পাপী আফসোস করবে, যাহা আমি আসলে বোকামি করলাম। ইজি, আমি সহজেই আল্লাহর হুকুমটা মানতে পারতাম, আমার জন্য বিষয়টা সহজ ছিল, কিন্তু আমি বোকামি করলাম। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলে সেদিন প্রত্যেক জাহান্নামী তার সমস্ত পাপের স্বীকৃতি দেবে, স্বীকার করবে, কিন্তু লাভ কি হবে? ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ফেরেশতা তখন বলবে, হে নাফরমান, হে জাহান্নামী, দূর হ। স্বীকার করে আজ লাভ নাই, জাহান্নামেই পুড়তে হবে, আগুনেই পড়ে থাকবে। কুরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা, সেদিন আখিরাতে প্রত্যেক মানুষ তার দুনিয়ার সব কিছু মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা, মনে পড়ে কি লাভ হবে? আল্লাহই বলতেছে, বলো মনে পড়ে কি হবে সেদিন? না, কুরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী ফেরেশতাকে বলবে, ফেরেশতা আল্লাহকে বলো না আমাকে মৃত্যু দিয়ে ফেলতে, আমি আর পারছি না। ফেরেশতা বলবে, না, ইন্নাকুম মাকিসুন, অনন্তকালের জন্য তোমাকে এই জাহান্নামেই থাকতে হবে, আর কোনোদিন মৃত্যু হবে না, আর কোনোদিন মৃত্যু হবে। এবং কুরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক নাফরমানের পরিচিত ঈমানদার তাকে জাহান্নামের মধ্যে দেখবে এবং ডাক দিবে। প্রত্যেকের, তুমি কিংবা আমি, যার পরিচিত যে ঈমানদার জান্নাতি হইছে, সে তার পরিচিত জাহান্নামী যারা অগর দিকে তাকায় দেখবে, ডাইরেক্ট তাদেরকে দেখে দেখে ডাক দিবে, দোস্ত পেয়েছো তো, তুমি যা করেছ, আমি যা করেছি তাও পাইছি, খোদার কসম। এবং এটা বলছে যে কোন মানুষ যেমন দুনিয়ার মধ্যে বলে, আচ্ছা দেখুম আরি কয়দিন মেলে এই সুখ ভোগ করবা, না, জান্নাতি বান্দা সেদিন জাহান্নামীকে বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন, হে নাফরমান, আর কোনদিন তোমার মৃত্যুও হবে না, আমার মৃত্যু হবে না, অতএব আমার সুখেরও আর শেষ হবে না, তোমার দুঃখেরও আর শেষ হবে না। এটা বললে তাফসীরে আছে, জাহান্নামীর কলজাটা ছিঁড়ে যাবে। আহা, একে তো আমার পরিচিত, সে জানলো আমি আগুনে, আবার দ্বিতীয়ত এই সিদ্ধান্ত শুনাইলো, আর কোনদিন ওরও শেষ হবে না, আমারও শেষ হবে। এজন্য বাপ, এজন্য ভাই, যে কিছু না কিছু বুঝ আমাদের প্রত্যেকের আছে। আমরা মুসলমান, নাহলে আমরা কেন মাহফিলে আসলাম? আমরা বুঝি আল্লাহ আছে, রাসূল আছে, আখিরাত আছে, কবর আছে, মৃত্যু আছে, নাইলে আমরা আসলাম কেন? নাইলে আমরা বুঝলাম তো, আমরা তো বুঝি যে আসছেন, ছেলেরাও যারা আসছে, ওরা যত মহব্বত করে আমাকে আসুক মনে করেন, এ তো এটা বুঝে এই হুজুর এ তো নাচ গানের কথা বলবে না, এ তো আখিরাতের কথা বলবে, কবরের কথা বলবে, পরকালের কথা বলবে, জাহান্নামের কথা বলবে। তাহলে এটা তো আব্বা তুমি বুঝো, এই জন্যই তো আসছো। তাহলে এবার একটু আগাইলে কি হয়? আল্লাহর পথে নামাজের জন্যে নিজেকে একটু আগাইলে ক্ষতিটা কি? ক্ষতিটা কি? বছরের পর বছর শুনলাম, এক এক সময় এক এক বক্তাকে পছন্দ করলাম, এক এক সময় এক এক বক্তার ওয়াজ শুনলাম, কারো সুর, কারো টান, কারো চিৎকার, কিন্তু আমার পরকালের কি হবে? আখিরাতের কি হবে আমাদের? এজন্য আমরা মনে করাই দিলাম, এটা আমাদের ডিউটি, প্রতিদিন আমরা আলহামদুলিল্লাহ আখিরাত মনে করাই।
প্রতিদিন, কেউ না শুনুক, কোনো অসুবিধা নেই। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 950 বছর, মাত্র 80 জন লোক কালেমা পড়ছে। 950 বছরে উনার হাতে কালেমা পড়ছে কয়জন? শুধু 80 জন, শুধু 80। কি পরিমাণ নাফরমান ছিল সেই মানুষগুলো, আজ তাদের কি পরিণতি? আজ তারা কোথায়? পৃথিবীর জালেমরা, পাপীরা কোথায়? ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে যুগে যুগে যারা আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার পরিণতি তাদের কি হয়েছে তুমি খবর নাও না? তুমি ইতিহাসের বইতে পড়ো। তোমরা একটা কলেজের ছেলে, স্কুলের ছেলে, মনে করো ভাই আমরা বলছি যে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইছে, ধ্বংস করে দিছে, তোমার কাছে তার বিকল্প কোনো তথ্য আছে কিনা তুমি খুঁজো। যে না হুজুর আমি পাইছি, আমি গবেষণা করে পাইছি যে না ফেরাউন পানি ডুবে নাই, এর বিকল্প তথ্য আসেনি কারো কাছে। নমরুদের যেই পরিণতি আল্লাহর কোরআন বলছে, এর বিকল্প কোনো তথ্য পৃথিবীর কোনো বেঈমানের কাছেও তো নাই। কোন কাফেররাও তো, কোন ইউরোপ আমেরিকার বেঈমানও তো এই কথা খুঁজে পায় নাই, এর ব্যতিক্রম কিছু। তাহলে জালেমের পরিণতি যে আযাব হয়, নাফরমানের পরিণতি যে লজ্জা হয়, আযাব হয়, এর ব্যতিক্রম ফলাফল এই পৃথিবীতে একটা নমুনা নেই, একজন নমুনা নাই যে দেখেন হুজুর এই বেটা 40 বছর এই পৃথিবীতে জুলুম করছে, অথচ আজকে 400 বছর পরেও মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, এমন পৃথিবীর একটা ঘটনা কোথাও আছে? বলে না, বলো না ভাই, একজন বলুক দিলে, একটা চরিত্রহীনের নাম বলো যে পৃথিবীর ওই চরিত্রহীন লম্পট আজকে 100 বছর পরে পৃথিবীবাসী তাকে সম্মান করছে। কে সে? কে সে? কে বলো ভাই? তাইলে মনে রাখতে হবে আখিরাত তো আছেই, গুনাহ আর নাফরমানির পশ্চাতে, পিছনে, আড়ালে আগামী দিনে দুনিয়াতেও তোমার জন্য বেইজ্জতি অপেক্ষা করছে। এই নারী, এই ছবি, এই মদ, এই জুয়া, এই মোবাইল, এই জিনা, এই ব্যভিচার, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই সুদ, হারাম, খোদার কসমের পিছনে অপমান, লজ্জা বংশের পর বংশ, প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াইতে হবে। লোকে বলবে তোর দাদা অসৎ ছিল, তোর বাপ হারাম করছিল, তোর মা 2 নম্বর ছিল, তোর বোন 2 নম্বর ছিল। এই পাপের বোঝা প্রজন্মকে বইতে হয়, জেনারেশনকে বইতে হয়, পরবর্তী জেনারেশনকে বইতে হয়। এই জন্য আমরা মনে করাইলাম, প্রত্যেকের কাছে বললাম, অনেক নওজোয়ান ছেলে, তোমরা আব্বা তোমার লগে তুমি বুঝাপড়া করো যে তুমি শেষ পর্যন্ত পৃথিবীতে, আখিরাত তো আছেই, কিন্তু পৃথিবীতে তুমি কোনোদিন তোমাদের এই গুনার পরে এই যে বেনামাজি জীবন, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পাক নাফাকের ধারণা, এই নারী, ছবি, জিনা, ব্যভিচারের পশ্চাতে পিছনে আগামী দিনে পৃথিবীতে কোন যুগে, কোন কালে তুমি কোন সম্মান পাইবা পৃথিবীতে জীবিত থাকতে কিংবা মৃত, মরার পরে এত্তুর ভাবনা। আজকে একবার বললাম, একজন বেনামাজি তুমি নতুন করে বাইবে যে পৃথিবী তোমাকে কি নামে স্মরণ করবে? একজন চরিত্রহীন, অশ্লীলতা, উলঙ্গতা যাদের জীবন, তোমার পিছনে বাবা ভাই, যে এই পৃথিবীতে তোমার মূল্যায়ন কি হবে? পৃথিবীর মানুষ, গ্রামের মানুষ, দেশের মানুষ তোমারে কি নামে চিনবে? আমাদের ছোটবেলার বন্ধুরাও আছে, আমার সাথে ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি, ওই ছেলেরাও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমার 4th শ্রেণীর ক্লাস 4-এ যে আমার সাথে পড়ছে, সে জগন্নাথ ইউনিভার্সিটির লেকচারার, প্রফেসর।
তার সাথেও আমার কথা হয়। সে আমার ক্লাস 4 এর সাথী। ও বললে দোস্ত আমি বাকি স্যারদের কাছে, টিচারদের কাছে বুক ফুলাইয়া বলি যে এই মৌলানা আমার বন্ধু, ছোটবেলার সাথী। তো আমিও এখন বললাম যে আমার বন্ধু, সে আমার ছোটবেলার সাথী, সে এখন ইউনিভার্সিটির প্রফেসর। আমার জন্য এটা গৌরব, তার জন্য এটা কি গৌরব। সে যদি আমার কথা বলে তার জন্য গৌরব, আমি যদি তার কথা বলি আমার জন্য কি। তোমরা একটা ছেলে বলো, আব্বা তুমি কোন মুখে বলবা যে আমার বন্ধু ছিল যে 24 ঘন্টায় উলঙ্গ নারী দেখতো, আমারে দেখাইতো, এই জানোয়ারের নাম কেমনে নিবা? আমার একটা বন্ধু ছিল যে কোনোদিন পেশাব করে পানি নিত না, এই হাইওয়ানের নাম, এই কুকুরের স্বভাব, এই প্রাণীর নাম কেমনে নিবা আব্বা? এই পৃথিবীতে নিবা কেমনে? তোমার সন্তানরে কি শুনাইবা? তোমার প্রজন্মকে কি শুনাইবা? তুমি তোমার জেনারেশনকে কি শুনাইবা? একদিন তো তোমার ছেলে তোমার থেকে গল্প শুনতে চাইবে, একদিন তোমার ভাতিজা তোমার থেকে গল্প শুনতে চাইবে, একদিন তোমার ভাগিনা তোমার থেকে গল্প শুনতে চাইবে। তুমি কি বলবা? যে ভাতিজা আমরা যখন তোদের বয়সী ছিলাম আমরা সারাক্ষণ নারী দেখতাম। হ্যাঁ বলো, লজ্জা বলো বা হাসো না, বলো, তুমি বলো। তোমার বিবেকের মধ্যে যদি শয়তানে পেশাব না করে তো বলো। আপনজনকে কি শুনাইবা? আমরা যখন তোদের বয়সী ছিলাম আমরা এক ওয়াক্ত আল্লাহকে সেজদা দিতাম না। ছি 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 বেটা, থুতু তোর কপালে, থু। বেনামাজি তোর কপালে, থুতু বেটা। লানত তোর কপালে, অভিশাপ তোর কপালে, লানত বেটা। বেনামাজির কপালে লানত। আল্লাহ লানত দিছে বেনামাজি, অভিশাপ দিছে। আল্লাহ বলছে বেনামাজি এত অভিশপ্ত যে তাকে মূলত রাজিম, সে তারে উচিত পাথর মাইরা এলাকা সারা কর। জন্য আমরা এই আশ্চর্য আয়াত হজ্জের সাথে মিলাইলাম। কত হাজার বছর আগে আল্লাহর ঘর কাবা নির্মাণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, একমাত্র ছেলেকে নিয়ে, ইসমাইলকে নিয়ে। বাহ, বাপ পুতে মিলে আল্লাহর ঘর নির্মাণ করছে। ঘর নির্মাণ করার পরে আল্লাহ বললেন আমার এই ঘরে যেন মানুষ হজ করতে আসে, তুমি ঘোষণা দাও, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ। হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও। দেখো ভাই, এই অল্প সময়, আমি দেরি করব না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কারে ঘোষণা দিন? এটা মরুভূমি, এনা আমার পুত ইসমাইল